আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ইলিশ মাছ ভুনা করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই রেসিপিটির জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি ইলিশ মাছগুলো আগে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, সেটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আর কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর মাছ ভাজার সময় সব সময় যে কড়াইতে বা প্যানে মাছ ভাজা হবে সেই কড়াই বা প্যানটা যদি ভালো করে গরম করে দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা সুন্দর মতো ভাজা হয়ে যায়, নিচে লেগে যায় না। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সেম তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে এখন বাদামি কালার করে ভেজে নেব। আর এই যে পেঁয়াজটা কিন্তু আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন এখানে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। আর ইলিশ মাছ রান্না করার সময় আমি অনেক বেশি মশলা ব্যবহার করি না, আর শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া ব্যবহার করি। কিন্তু জিরা গুঁড়াটা আমি এখন দিব না, মাছটা রান্না হওয়ার পর নামানোর আগে এই জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে এসেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর যেহেতু মাছটা আগে থেকে ভাজা, সেহেতু আমি এখানে অনেক বেশি পরিমাণে পানি দিব না, অল্প পরিমাণেই পানি দিব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। আর এই যে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এখন আমি নামিয়ে নেব, সেজন্য উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর এই জিরের গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর আপনারা যারা ভাজা জিরা গুঁড়াটা দিতে না চান তাহলে স্কিপ করে যাবেন। আমার ভালো লাগে সেজন্য আমি দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার এই ইলিশ মাছ ভুনাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই যে একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ ছিল। আর ইলিশ মাছ তো কম বেশি ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। আর আজকে আমার এই ইলিশ মাছ ভুনার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।